সবার কাছে বিনয়ের সাথে নিবেদন রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে করে বলেন মারহাবা। উলামায়ে কেরাম যারা আছেন, বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার ঈমানি ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। ধন্যবাদ জানাই কমিটির ভাইদের কাছে যারা যুগ উপযোগী একটা বিষয় আমার জন্য সিলেক্ট করেছেন। আমি চেষ্টা করব হকটুকু আদায় করার জন্য, যতটুক আল্লাহ তাআলা আমাকে কবুল করবেন। তবে আমি সবার একটু মনোযোগ চাইব, আমাদের কিছু কিছু বিষয় একটু ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। একটা হচ্ছে সুস্থ মানুষ আর একটা হচ্ছে পাগল মানুষ। আমরা কেউ পাগলের দলে যোগ দিতে চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই। আমরা বেইজ্জতির দলে যেতে চাই না, আমরা ইজ্জতে থাকতে চাই। শাক দিয়ে ভাত খাবো, তারপর ইজ্জতে থাকবো। ভাঙ্গা গড়ে থাকতে রাজি, তারপর ইজ্জতে থাকতে রাজি। আমরা ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে, রেসপেক্ট নিয়ে বিন্দু পরিমাণ কোনো স্যাক্রিফাইস করতে কোনো সুস্থ মানুষ রাজি না। শব্দগুলোকে একটু মার্ক করবেন। কোন সুস্থ মানুষ রাজি না নিজের ইজ্জত বিলীন করতে। একটু জোরে বলেন না। আত্মসম্মানে যদি আঘাত লাগে, যতই প্রিয় সম্পর্ক হোক, এটা কিন্তু আর কেউ কন্টিনিউ করে না। শেষ, ব্রেকআপ। তোর রাস্তা আলাদা, নামাতে তো কেন আওয়াজ দম ভরিব তো বদ্দা, তোর রাস্তা আলাদা, তুই কে মর আইকে যাই, ঠিক আছে না? যেই যেই ধর্মেরই হোক, যেই যেই মতেরই হোক, সম্মান সবার চাওয়া, ঠিক আছে? কিছু জিনিস আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব, একটা মানুষের জীবনে কি কি দরকার হয় আপনারা একটু মিলাই দেখেন। কাপড়ের দরকার, বলেন না? থাকার জন্য একটা ছাদের দরকার, তারপরে বেঁচে থাকার জন্য খাবারের দরকার, খাবারের চাইতে বেশি পানির দরকার, পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস, ঠিক আছে? নিঃশ্বাসের চাইতেও বেশি দাম মানুষের কাছে যে জিনিসটা, এটার নাম হচ্ছে সম্মান। আশা করি আপনারা একমত হয়েছেন। নিঃশ্বাসের চাইতেও দামি হচ্ছে কি? সম্মান। আপনি যদি আমাকে সম্মান দিয়ে, শাক দিয়ে ভাত খাওয়ান, আলহামদুলিল্লাহ। আর আপনি যদি আমাকে অপমানের উপর অপমান করে পোলাও, রোস্ট, বিরিয়ানিও দেন, নামবে না এটা। তাহলে সম্মানের শাক দিয়ে যে শান্তিটা পাওয়া যায়, অপমানে পোলাও, রোস্ট, বিরিয়ানির মধ্যে সেটা। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই 5-6টা জিনিসের ভিতর আপনার আমার কোনটার বেশি দরকার? একটু জোরে বলেন না। সম্মানের চাইতে আর বেশি কিছু দরকার। এবার আওয়াজটা একটু বড় করে দিবেন। এই সম্মান যেটা আপনার চাওয়া, সেটা কার কাছে আছে? আর একটু জোরে বলেন। এরপরে যে নিঃশ্বাস দরকার, সেই নিঃশ্বাস কার হুকুমের মধ্যে আছেন? এবার যে পানিটা আপনার দরকার, সেই পানিটা কার হুকুমে চলে? আপনার যে খাবারের দরকার, সেই খাবারটা কার কাছে আছে? আর একটু জোরে জোরে বলেন না, কার কাছে? আপনার সেই ঘরকে ছাদ বানিয়ে দিতে পারেন কে? আপনার অল্প পুঁজির ব্যবসার মধ্যে বিশাল লাভ এনে দিতে পারেন কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমাদের স্বপ্ন পূরণ করতে পারেন কে?
আমাদের সমস্ত চাওয়া সেকেন্ডের ভিতর বাস্তব রূপে দিতে পারেন কে? তাহলে আপনার আমার সুখে থাকার জন্য যে লিস্টটা আপনি আমি করেছি সুন্দর জীবনের জন্য, এই সমস্ত চাহিদা যিনি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে তো হিসাব মিলে গেল, চানেওয়ালা আমরা, দেনেওয়ালা আল্লাহ। চাচ্ছি আমরা, দরকার আমাদের আছে রবের দরবারে। তাহলে কিভাবে পাওয়া যায়? আলেম ওলামা আল্লাহর ওলিরা বলে এত চিন্তা বাদ দে, একটা কাজ কর, তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে। সুবহানাল্লাহ জোরে বলেন না। তোর সমস্ত সম্পর্ক রবের সাথে জুড়ে নে, তোর সমস্ত চাওয়া পাওয়া হয়ে যাবে, স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে। দিতে পারেন কে? চাচ্ছি কারা? তাহলে আমাদের যদি দরকারই হয় ওনার কাছে যাওয়া ছাড়া, ওনার কাছে নত হওয়া ছাড়া, ওনার কাছে সিলিন্ডার হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমার নাই। আপনারটা আপনি বলেন, দ্বিতীয় কোনো উপায়। এবার আপনি যে মতেরই হন না কেন, জায়গা একটাই, দোকান একটাই, অন্য মাথা মানুষ না একজন বুঝি। ওয়া যারা যারা জিন্দে আসো একবার হ মারহাবা। যে আজরাইলুর ডর হই বিলেই দে মারহাবা ইয়েন। আর কেন জোর হ ভাই মারহাবা। আমার আওয়াজ কি বুঝে যাচ্ছে? পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? একটু শুনলে একটু রিপ্লাই দিবেন, কারণ কবরস্থানেও মানুষ আছে, এখানেও মানুষ আছে, কিন্তু কবরস্থানে আওয়াজ নাই। এখানেও যদি আওয়াজ না থাকে দূরের মানুষে বলবে যে কয় কবরস্থানে ওয়াইজ করতেছো মনে হয়, জামিলে লেগে যাবে। একবার মোহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। দরকার কাদের? আমাদের। দিতে পারবেন কে? আল্লাহ। তাহলে কানেকশন লাগাতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর দ্বিতীয় কোনো উপায় নাই। এবার ইসলাম যে কত সুন্দর এবং কত স্মুথ, কত ক্লিয়ার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কোথায় আর আমরা কোথায়? বিষয়টা এটাই তো বাহ্যিকভাবে দেখা যায়। এখন একজনে বলবে যে কিরে তোর দরকার দিবে আল্লাহ, তুই কই আর আল্লাহ কই? প্রশ্নকারী তো প্রশ্ন করতেও পারে। চাহিদা বান্দার, দিবেন আল্লাহ। তো বান্দা তো জানে না আল্লাহর ঠিকানা। তো ঠিকানায় যদি না জানে দোকানটাতে যাবে কিভাবে? এই রবের ঠিকানা বান্দার কাছে জানাই দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছেন তারাই হচ্ছে নবী রাসূল। নবী রাসূলের কাজটাই ছিল আল্লাহর ঠিকানা জানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মেসেঞ্জার অফ গড যেটাকে বলা হয়, মেসেঞ্জার অফ আল্লাহ। মেসেঞ্জার মানে কি? বার্তাবাহক, বার্তাটা দেয়। রবের বার্তা বান্দার পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন শুধু এই কাজটা করার জন্য। আমার বান্দার চাহিদা আছে, তারা আমাকে চিনেও না জানেও না। আপনাদের কাজ তাদের কাছে আমার ঠিকানাটা দিয়ে দেওয়া, আমার নামটা জানাই দেওয়া, আমার পরিচয়টা জানাই দেওয়া। আমি কি করলে খুশি হই, তারা কি করলে খুশি হব আমি, এটা একটু জানাই দিবেন। এটাই হচ্ছে নবী রাসূল। যুগে যুগে আসছে, সবাই দায়িত্ব পালন করছে। এখানে একটা কথা মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। পৃথিবীর বুকে যত নবী এসেছেন সবাই ইসলাম ধর্মেরই ছিল। বিষয়টা এমন নয় যে আমাদের নবী আসলেন ইসলাম আসলেন না। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে। আদম নবী থেকে ইসলামের যাত্রা শুরু হয়েছে, আর আমাদের নবীর বেলায় এসে কমপ্লিট হয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক বলছেন, ও নবী রাহমাতুল লিল আলামিন, যে ধর্মের সূচনা আদম নবীর ট্রাম থেকে আমি করে দিয়েছি, সেই ধর্মটা আপনি নবী পর্যন্ত এসে আমি আল্লাহ কমপ্লিট ঘোষণা করে দিয়েছি। এটার নাম ইসলাম। ইসলামের চাইতে পুরাতন কোন ধর্ম কেন? পৃথিবীতে আদম নবীর আগে কোন মানুষ, আদম নবীর ধর্ম যেটা সেটাই সবচাইতে পুরাতন। সুবহানাল্লাহ, কি আর একটু আস্তে বলা যাবে?
সিডেঙ্গে হইলে মনে খুশি হবো আল্লাহর এত আল্লাহ ইল্লা করার দেয় একবার হ ভাই সুবহান আল্লাহ। আচ্ছা একখান হাজ করি মেড ইন সিডেঙ্গের আওয়াজ একবার হস ভাই সুবহান আল্লাহ। ইয়া না লাগাতে সিডেঙ্গে বসি নয়তো রোহিঙ্গে ঢুকি কি আল্লাহর কেন ওয়া রোহিঙ্গা তাইলে নামাইতো আর মেড ইন সিডেঙ্গে যারা আইতার একবার হ মার হাবা ইয়া আওয়াজই বাজি না বাজি সাইও আবার রোহিঙ্গাও মার হাবা হয় ঢুকি না যাই কষ্ট পাচ্ছেন আমার কথায়। এবার দেখেন কত ইজি না বিষয়গুলো বুঝতে কত ইজি না। এই ইজিটারে বিজি আমরা বানাই। গণিত কঠিন সত্য, কিন্তু এতই যদি কঠিন হতো পৃথিবীতে এত গণিতের মাস্টার আসলো কোন জায়গার থেকে? কিছু কথা বলে না। পদার্থ বিজ্ঞান অনেক কঠিন, অনেক টাফ জানি, এত বৈজ্ঞানিকের জন্ম হইল কেমনে? সবকিছুই কঠিন প্রথমের দিকে, লেগে থাকলে বন্ধুত্ব হয়ে গেলে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হয়ে যাবে। এই পৃথিবীর কেউ কখনো ভাবেনি যে মানুষ বাতাসের সাথে উড়বে, কল্পনাও করে নাই। দাউদ আলাইহিস সালামের যুগের উম্মত যদি আল্লাহ যদি 10 মিনিটের জন্য যদি হায়াত দিয়ে বর্তমান পৃথিবীতে তাদেরকে পাঠায়, তারা বিমান উড়া দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা গাড়ির ভিতরে মানুষ দেখে স্ট্রোক করে মরে যাবে, তারা ভিডিও কলে কথা বলতে দেখলে স্ট্রোক করে মরে যাবে। কারণ তাদের পৃথিবী ছিল এক পৃথিবী, আমাদের পৃথিবী আরেক পৃথিবী। তো সবকিছুর আবিষ্কারক তো ফেরেশতা নয়, সবগুলো তো বান্দা, আল্লাহ দেওয়া ব্রেন দিয়ে তো আবিষ্কার করেছে। কঠিন প্রথমে সব কঠিন, কিন্তু যে অধ্যবসায়ে রবের উপর ভরসা থাকে, চেষ্টা প্রচুর থাকে, ওই কঠিনটাও একদিন আপনার কাছে সহজ হবেই হবে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য পড়াকে কঠিন বাবার কোনো দরকার নাই, কারণ যিনি বইটা লিখেছেন তিনি কোনো ফেরেশতা না, আপনার মতোই একটা মানুষ, আপনার মতোই চোখ, আপনার মতোই ব্রেন। হয়তো তারটা একটু বেশি অ্যাক্টিভেট, আপনার একটু কম অ্যাক্টিভেট, পার্থক্য এতটুকুই। এনে তো বলছেন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হই গুম জানি অভারা দিলে বহুত আছে তো না মাথা গা ওয়ারো জোর হনা আছে না। আবার যেদিন না গরম সারে ফরা দি ফরালো বুবুলি হইয়ে দিন তো আরো গুম জানি অভারে রাতভর শুধু দোয়া করছি আল্লাহ সারি বেজান মরি যাবি নাই ফাল্লা রেন্ডে ওদের দুন মানুষ মর অ্যাক্সিডেন্ট করে সার গো যাইতো খুব ভালো হইতো। আছে না আছে না। একটা জিনিস বুঝার চেষ্টা করবেন, কঠিন সব কঠিন, কিন্তু রবের দয়া যখন হয়ে যাবে ওই কঠিনটাও আপনার জন্য সহজ হবে। এতটুক বুঝতে পেরেছেন? এতটুক বুঝতে পেরেছেন? যে বিষয়টা আমার ভাইয়েরা আমাকে দিয়েছেন, এই বিষয়টা বুঝতে গেলে এই ধারাবাহিকতা আসতে হবে, না হয় গোড়ায় গিয়ে আপনি স্ক্রু মিলাতে পারবেন না। তো ড্রাইভার আছে, স্ক্রু আছে, হুট করে ঢুকে দিলে তো ওই তো ইনসিটার দিয়ে মাপতে হবে, তো পয়েন্ট ঠিক আছে কি নাই, কথা বলেন ঠিক কি না। এবার চানেওয়ালা কারা? দেনেওয়ালা কে? এই আল্লাহ এবং বান্দার মাঝখানে যিনি মধ্যস্থতা করেছেন আল্লাহর পক্ষ থেকে, ওনারাই হচ্ছে নবী, ওনারাই হচ্ছে রাসূল। আস্তে আস্তে সবাই পেয়েছেন, যাদের ভাগ্যে জুটেছে। আমরা পেয়েছি ইমামুল আম্বিয়া নবী রাহমাতুল লিল আলামিনকে। আরেকটু জোরে বলেন। এবার বলেন আমাদের ধর্মের নাম কি? আমি প্রশ্ন করব, আপনারা শুধু জোরে জোরে বলবেন আমাদের ধর্মের নাম কি? ধর্মটা কি গরু ছাগলের জন্য না পশুর জন্য না মানুষের জন্য? এবার বলেন মানুষের ভিতর 24 ঘন্টা দিন রাত আছে না নাই? এবার বলেন এই মানুষের 24 ঘন্টা দিনের মধ্যে রাত এবং দিন আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে ভালো দিক আছে না নাই? প্রত্যেকটা কাজের মধ্যে খারাপ দিক আছে না নাই? এবার আমি সব জ্ঞানী গুণী মানুষের কাছে প্রশ্ন রাখবো, উত্তরটা দেন। পৃথিবীর বুকে প্রত্যেকটা কাজে ভালো আছে, খারাপও আছে, পজিটিভ আছে, নেগেটিভ আছে, ভালো আছে, খারাপ আছে, কোনটা চান? খারাপটা চান না ভালোটা চান? কোনটা ভালো? আপনাকে ছাত্র হিসেবে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে শিক্ষক, সন্তানকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে মা বাবা, ছোট ভাইকে যিনি শিখাই দেয় ওনার নাম হচ্ছে বড় ভাই, কর্মচারীকে যিনি শিখাই দেয় ওনার নামে মালিক। তো মালিক তো সবকিছু জানে না শিক্ষকের মতো, শিক্ষক তো সবকিছু জানে না মা বাবার মতো, মা বাবা তো সবকিছু জানে না ভাইয়ের মতো, ভাইয়া তো সবকিছু জানে না বন্ধু যা জানে বন্ধুর মতো। কেউ কিছু জানে, কেউ কিছু জানে না। এবার বান্দা প্রশ্ন করে, মওলা 24টা ঘন্টার মধ্যে আমার ঘুমানো লাগবে, ঘুম থেকে
থেকে উঠা লাগবে, নাস্তা করা লাগবে, কাজ করা লাগবে, হাঁটা লাগবে, বসা লাগবে, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, সমাজ খেয়াল করতে হবে, সংসার খেয়াল করতে হবে, আমাকে বিয়ে করতে হবে, আমাকে বউয়ের সংসার করতে হবে, আমাকে স্বামীর সংসার করতে হবে। আমি এত কিছুর মধ্যে কল্যাণটা কিভাবে নিব? রব্বে কারীম বলে তোমাদের জন্য একটা কল্যাণময় গাইডলাইন দিয়ে দিলাম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে ফলো করো, কল্যাণে কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। নবীর উম্মত সবাই একবার মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ধর্মের নাম কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। ধর্ম কাদের জন্য? এবার আমি প্রশ্ন করব, আপনারা শুধু একটা উত্তর দিবেন যে শুধু কল্যাণের জন্য। ইসলাম ধর্ম আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? বলেন না, কল্যাণের জন্য। একটু মুখ থেকে বললে খুশি হব। কল্যাণের জন্য। কাদের কল্যাণ? মানুষের কল্যাণ। তো নিজের বালা যদি নিজে ন বুঝে এটা বুঝাইব হনে হতানো একবার মাথাত বয় ফেলাও ভাই। নিজের বালা যদি কেউ নিজে ন বুঝে এটা বুঝাইব হনে। বোধ ফোয়ারে ফরাই বেলায় মা বাপে হত কষ্ট করে, এরপরেই তো হইত নু। শেষ পর্যন্ত মা বাপ তার ফালাই দিন না পারে, হতে যা গ্যারেজত কি শিখবো কি নহয় ফানলার বেকিন আইগা হইতাম হাত দিয়া মন দাই চিডাঙ্গর বাইরে ওয়াইজ করি ফানলার গ্যারেজত যাই রিক্সা চলাগো কেয়া তুই আর ফদে ফালাই দিন না পারিত তো শেষ পর্যন্ত ছোট ভাই যাতে ডাক্তার ওই বাইরেই কেন জলের হত্যারণী এখানে হতা মনে প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। ঘটনার পিছনে অবদ্ধ ঘটনা তাহে ইয়ার ছোট ভাই ডাক্তার ওইরে বাইরে ওইরে বিয়ে করছি না নমাতের তো বড় ভাই জিবে গেরাস চৌরি করে বউ বিয়ে করছি না করছি। এবার দুনুয়ার বউ আছে না, এক ঘরত আছে না, এক সমাজত আছে না। এবার মানছে হার বউর বেশি সম্মান করে, ইয়া বড়ুয়ার বউ জলের না নজলের। এবার বড়ুয়ার বউ রাতিয়ে যাই হতে ওরা ফরা হইলে ফত্যু নৌ বইউস্কা আমায় ফত্যু নৌ বইতে তুই কেন জানো হয়তো তুই যদি ফত্যু বসতি আজ এ সম্মানী নাই পাইতাম উকিলুর বউ হই তোমারে তো এই যাই আফসোস করত দেয় ভুল করছি দি 30 বছর আগে সাজা ভাইতি ইয়া আর বুলুর হারন আর বউ সাজা ভার কিছুদিন বাদ আর ফোয়া মাইয়াও বই তারা হবু দে উই তারা তুন দাম হম দিয়ে রে সাজাই তারাও পাইব ভুল একজনের সাজা এতাল্লাই বুদ্ধিমানে কি করে হতে ন আইন নিজল্লাই নফল্য কি অন্তত আর বউ ফোয়ার একখান সুন্দর ভবিষ্যৎ দিবেল্লাই নাম দিবেল্লাই সম্মান দিবেল্লাই আর তো একখানা ফরনত দরহার ফর মানে আবাসাই নহল করে ফইতাম হই দিন আবাসাই এত হবু দুজোরও হই যায় ফর হষ্ট ন ইমানদার ভাই তাহলে ধর্মের নাম কাদের জন্য আমাদের কি করবে কল্যাণ বলেন আমাদের কি করবে কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা আদেশ আছে প্রত্যেকটা আদেশে মানব জাতির জন্য কল্যাণ। আমি শব্দটা কি বলেছি একটু খেয়াল করবেন। ইসলাম এমন একটা ধর্ম যেখানে যা নিয়ম কানুন আছে সবকিছু মানব জাতির জন্য কল্যাণ। মুসলিম জাতির জন্য কল্যাণ বলি নেই, মানব জাতির জন্য কল্যাণ। কেন? কোরআনটা শুধু আমাদের নয়, কোরআনটা সবার। ইসলামটা শুধু আমাদের নয়, ইসলামটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু আমাদের নয়, নবী রাহমাতুল লিল আলামিন সবার। ইসলামটার আদেশ নিষেধ শুধু আমাদের জন্য নয়, সবার জন্যই কল্যাণ। তো পার্থক্য কোথায় হলো? আল্লাহ কোরআন সবাইকে দিয়েছে, ওনারা নেননি, আমরা বুকে টেনে নিয়েছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সবাইকে দিয়েছেন, ওনারা নেননি, আমরা দামি হয়েছি এই জায়গায়। ওরা বাদ দিয়েছে, আমরা গ্রহণ করেছি। কিন্তু কোরআনের আইন, ইসলামের আদেশ যে কেউ যদি পালন করে কল্যাণ পাবেই। সুবহানাল্লাহ কি বলা যাবে? যুবক ভাইদের আওয়াজ আর একটু বড় লাগবে, বলেন সুবহানাল্লাহ।
দেখি এবার একবার মন খুলে, কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला वाला आले। এবার সবাই একবার মহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এবার যুবক ভাইদের আমি একটু শ্রদ্ধার সাথে মনোযোগ চাচ্ছি। এই লাইট মানুষের উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার মধ্যে লাভও আছে। এই মোবাইল বান্দার উপকারের জন্যই বানানো হয়েছে, কিন্তু এটার রেডিয়েশন লাভও আছে, ক্ষতিও। প্রত্যেকটা কিছুতে আপনি ডানে বামে যেখানে তাকান, প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। এই যে ইট বানাচ্ছে, ইট লাভ, ধোঁয়া, ফ্যাক্টরি লাভ, বর্জ্য, প্রত্যেকটা কিছুতে লাভও আছে, লসও আছে। মানে লস ছাড়া আমরা লাভ নিতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা ইসলামকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন, এখানে লসের ল পর্যন্ত নাই। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে ভাইয়া। ইসলামকে আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়ে দিয়েছেন যেখানে লসের ল পর্যন্ত নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, কল্যাণ আর কল্যাণ। আল্লাহু আকবার কবীর। এবার আসেন, আপনারা কি লাভ চান না লস চান? একটু নিবেন না বেশি নিবেন? ক্ষণস্থায়ী নিবেন না চিরস্থায়ী নিবেন? অল্প নিতে তো কেউ রাজি না, সবাই তো চিরস্থায়ীটা একটু বেশিটাই নিতে চায়, তাই না? আল্লাহ তাআলা বলে যে যারা বেশি লাভ চাও, চিরস্থায়ী চাও, তোমাদের জন্য আমি ইসলাম দিয়েছি। আল্লাহ কিরকম? আল্লাহ পাক বলে, বান্দা তুমি মায়ের পেটে ছিলা যতদিন, তার চাইতে বেশি থাকবা দুনিয়ায়। দুনিয়াতে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা কবরে। কবরে যতদিন থাকবা হয়তো তার চাইতে বেশি থাকবা হাসরে। হাসরে যতদিন থাকবা তার চাইতে বেশি থাকবা তুমি জান্নাতে, হয়তো জাহান্নামে। তোমার জীবনের শেষ নাই। মনে রাখবেন, মৃত্যু মানে জীবনের শেষ নয়। মৃত্যু মানে হচ্ছে সাময়িক জীবনের শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু। মাঝখানে যে সেতু, তার নাম মৃত্যু। মৃত্যু মানে ডেস্ট্রয় নয়, নতুন একটা জীবনের শুরু হওয়া। এবার বান্দা বলে যে মাওলা লাভ চাই, রব বলে যে কেমন লাভ? বলে যে বান্দা বলে যে মাওলা চিরস্থায়ী লাভ চাই। রব বলে যে তাহলে ইসলামকে তুমি ফলো করো, গ্রহণ করো। কিভাবে? তুমি ইসলামের প্রত্যেকটা আদেশকে যদি মানো, দুনিয়ার কল্যাণও পাবা, আখিরাতের কল্যাণও পাবা। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, দুটোটাই আমি আল্লাহ ইসলামে দান করে দিয়েছি। এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে বলবেন, ইমানদার ভাইয়েরা, হাশরের ময়দানে পোশাকের কোনো দরকার নাই? জোরে বলেন না, দরকার নাই। হাশরের ময়দানে জান্নাতে বাঁচার জন্য খাবারের কোনো দরকার নাই, ওখানে ঘুমের কোনো দরকার নাই। এগুলো দরকার কোথায়? দুনিয়ায়। বলেন এগুলো দরকার কোথায়? এইসব চাহিদা আমাদের দুনিয়াতে দরকার, পরকালে আমাদের এইসব কোনো চাহিদার দরকার নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, পানি খাওয়ার দরকার আছে না নাই? এই পানি খাওয়ার সিস্টেম আল্লাহ ইসলামে শিখিয়ে দিয়েছেন কিভাবে খেতে হবে।
তাহলে তৃষ্ণা লেগেছে, আপনি পানিটা নিলেন, পানিটা খেলে তৃষ্ণা নিবারণ হবে, এটা দুনিয়ার সাইটের উপকার। কিন্তু আপনি যদি ইসলামকে ফলো করে পানিটা খেয়ে ফেলেন, তাহলে আপনার দুনিয়ার তৃষ্ণাও মিটে যাবে, পরকালীন সওয়াবও যোগ হয়ে যাবে। আর একটু জোরে বলেন না। এবার বলেন, এক লাভ নাকি ডবল লাভ? ডবল লাভ। এরপরও যদি আমরা না নিই, দোষকার এই আওয়াজ ছোট হয়ে গিয়েছে, দোষ আল্লাহ দিয়েছেন, আমরা নিচ্ছি না। এবার বলেন, ইসলামের ভিতরে 24টা ঘন্টার মধ্যে আপনার যা যা কাজ আছে, এই প্রত্যেকটা কাজ নিয়ে কেউ কথা বলে নাই এই দুনিয়াতে। সমাজ বিজ্ঞান লেখছে, কিন্তু সমাজ কিভাবে চালাইতে হয় সেটা লেখে নাই। মানুষ সামাজিক জীব, কিন্তু যিনি লিখেছেন উনি সমাজের সাথে সম্পর্ক রাখে নাই। আছে না নাই? যেমন আমরা সবাই বলি অনেক কিছু, বাস্তবতায় নেই। কিন্তু আল্লাহ তাআলা নবীকে দিয়ে এমন ভাবে ইসলাম প্রচার করিয়েছেন, আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আদেশ দিয়েছেন পরে, করে দেখিয়েছেন আগে। মায়ের খেদমতের নির্দেশ পরে করেছেন আগে, মা হালিমার সেবা করেছেন আগে, প্রতিবেশীর হক রক্ষা করেছেন আগে, সত্য কথা বলেছেন আগে, নীতিতে ছিলেন আগে, চরিত্র প্রেজেন্ট করেছেন পরে, আদেশ দিয়েছেন তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। পৃথিবীর বুকে এমন নজির দ্বিতীয় আর আপনি খুঁজে দেখতে পারেন। ওভারঅল সব দিকে আমাদের নবীর মতো। কথা বলেন না। এখানেই দেখেন না, মেয়ের বাপ কে কে আছেন? হাত তোলেন। তুলি ফেলাই, ওনারা তুলিলে তুলন, নতুলে নাই, তুলি। ঠিক আছে, মাইয়ের বাপ। এবার নামেন। আমরাও মেয়ের বাবা, নবীও মেয়ের বাবা। সেই নবীর মতো একজন দায়িত্ববান বাবা দেখান তো, আওয়াজ দিয়ে বলেন না। নবীর মতো একজন দায়িত্ববান স্বামী দেখান তো, আর একটু জোরে বলেন না। নবীর মতো একজন ইমাম দেখান তো, নবীর মতো একজন লিডার দেখান তো। নবীকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, ওভারঅল সব দিকে, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা है। সুবহানাল্লাহ। মানে ওনার সাথে প্রতিদ্বন্দ্বী করার মতো কেউ নাই, ওনার সাথে তুলনা দেওয়ার মতো লিগ্যালি কেউ নাই। তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আসেন, একটা মজার বিষয়, চলেন একটু বোঝার চেষ্টা করি। আপনারা একটা কথা বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথায় তো কারো কোনো দ্বিমত নাই না? চোরের সাথে চললে জোরে হনা, ডাকাতের সাথে চললে, নেশাখোরের সাথে চললে, আর নামাজির সাথে চলতে পারলে। এবার আমার যুবক ভাই একটু সিদ্ধান্ত নেন, আপনি কার সাথে চলতেছেন, কার সাথে চলা দরকার। উত্তর দেওয়ার দরকার নেই, আপনি নিজেকে প্রশ্ন করেন। যদি আপনার মন বলে যে হয় এটা তো চিন্তা করি নাই, তাহলে আজকে থেকে একটু চিন্তা করার অনুরোধ করলাম। ভাই হিসেবে তো অনুরোধ করার অধিকার আছে তো, কি বলেন? আছে না? আছে না? আল্লাহ যেন আমাদের সবাইকে হাসরের ময়দানে নবীর পিছনে তুলে, আমরা যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। আমিন বলেন না। নবীর মতো স্ট্যান্ডার্ড চরিত্রওয়ালা পৃথিবীতে আর কেউ তখনও ছিল না, এখনো কিয়ামত পর্যন্ত আসবে। এই কথায় যারা একমত, তারা একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এবার আমি যে প্রশ্নটা আপনাদের জ্ঞানের সম্মুখে রাখার চেষ্টা করব, শুধু উত্তর না দিয়ে ভেবে দেখবেন। বাচ্চারা শিখে প্রথম স্কুল ঘর, ঘরের মধ্যে শিক্ষককে আর একটু জোরে বলেন না, মা আর মা বাবা থেকে প্রথম শিক্ষাটা শিখে, তারপরে যায় স্কুল, কলেজ, ভার্সিটি। এবার সুন্দর চরিত্র শিখার জন্য মা বাবার তো দরকার, ভালো মন্দ বুঝাই দেওয়ার জন্য একজন অভিভাবকের দরকার, যিনি সারা বিশ্বকে চরিত্র দেখিয়ে অবাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
যাকে দিয়ে আল্লাহ তাআলা, যার কথা দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের মাথা ঘুরে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। এবার সেই নবীর অবস্থাটা একটু দেখেন। দুনিয়াতে নবীকে পাঠানোর আগে আল্লাহ প্রথম অভিভাবক বাবাকে তুলে নিয়েছেন। নবী এখনো আসে নাই, নবীর আব্বাকে আল্লাহ তুলে নিয়েছেন। নবী এসেছেন, কিছুদিন যেতে না যেতে আম্মাকেও তুলে নিয়েছেন। আর নবী যেখানে বড় হচ্ছেন সবগুলা বেশিরভাগ হলো চোর ডাকাত বাটপার, মদ খাইতো পানি খাওয়ার মতো। যেখানে সত্য কথা বলাটাই অন্যায় ছিল, যেখানে মেয়ে সন্তানকে জীবন্ত লাশ কবর দাফন করতে বাবাদের বুক কাঁপতো না, ওই পরিবেশে নবী বড় হচ্ছে। এবার একটু ভাবেন তো, নবীকে শিখানোর মতো কোনো অভিভাবক, একটু ভাবেন না, অভিভাবক কোনো স্কুল, কোনো মাদ্রাসা, কোনো শিক্ষক, কোনো কেউ ছিল না যে নবীকে শিখাবে এটা করো, এটা করিও না, এভাবে চলো, এভাবে চলিও না, এভাবে বলো, এভাবে বলিও না। এই গাইডলাইনটা দেওয়ার মতো পৃথিবীতে প্রকাশ্যভাবে কেউ ছিল না। কিন্তু নবীজি হাজার মৃত্যুকের ভিতর এমনভাবে বড় হয়েছেন, 63 বছরে যিনি একটা মিথ্যা কথা বলে নাই, তিনিই নবী রাহমাতুল লিল আলামিন। এবার আপনারাই তো, আমরাই তো সবাই বলি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু নবীর বেলায় বিষয়টা দেখেন কত চমৎকারভাবে ভিন্ন হয়ে গেল। মদের ভিতরে নবী বড় হচ্ছে, কিন্তু জীবনও কোনোদিন মদ স্পর্শ করে নাই। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আরেকটু বাড়তে হবে। মৃত্যুকের ভিতর নবী বড় হচ্ছে, কিন্তু জীবনও কোনোদিন মিথ্যা কথা বলে নাই তো নাই, বরং মৃত্যুকদেরকেও তিনি সত্যবাদী করে ছেড়েছেন। তিনি রাহমাতুল লিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, সৌভাগ্য। মাশাআল্লাহ, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আওয়াজই ভুননি, সেই সিডিংয়ে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ো সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা सबसे औला हमारा नबी, सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला हुआ। আর দলত যুন আসন নবীর উম্মত, তারা একবার হন মারহাবা। আর কেন আওয়াজিব বড় হবো না ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ আর নবী বড় ঈদে মৃত্যু কই না ক্যা? সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ আমরা বলি না? এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলে, তোমাদের সঠিক পথে থাকার জন্য, গাইডলাইন দেওয়ার জন্য ব্যক্তির দরকার, ছাত্রের শিক্ষকের দরকার, সন্তান মা বাবার মোকাফিক কি? একটু জোরে বলতে হবে। ছোটরা বড়দের মোকাফিক কি? কিন্তু আমার নবীকে আমি আল্লাহ এমন ভাবে পাঠিয়েছি, আমার নবী আমি আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কারো মোকাফিক কি নয়, নয়, নয়।
সুবহান। আমাদের প্রধান অতিথি সালাম আসসালামু আলাইকুম। اللهم صل على وعلى آل سيدنا যদি কষ্ট নয় রে কেন কেন সামনে চলে এমনি আর একখান অনুরোধ, এই রাস্তায় যে তাহারা চলার রাস্তা আইতে গেলে যদি ওনারা গর ট্যাং লাগে জিনিস তো অসুন্দর হবো, একখান একখান সাবি জন নি যাতে আমরা রাস্তাও ঠিক থাকে, একখান একখান সামনে চলিয়েন। মাশাল্লাহ মাশাল্লাহ, হ্যাঁ কেন সাবি জন সামনে জঙ্গ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান অব জেসিকা গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেড মান্যবর জনাব আলহাজ জসিমউদ্দিন আহমেদ ভাই মহান শিফান্যম স্বাগতম জানাই। একবার হন মারহাবা। আল্লাহ বেগুন তশরিফ আবার কবুল করব, আরো যারা যারা এর আর ভাই কলর আল্লাহ কবুল করব, আর আরা যারা আইসি আল্লাহ আরা বেগুনের মাফ করি দেব। কষ্ট নহন ভাই, সৎসঙ্গে স্বর্গবাস বেগুনুল্লাহ হয় না, না হয়, কিন্তু হতাইবে নবিল নজার মাতন না। মৃত্যুকুর ভিতর বড়ই মিশতা এন ভাবে বড়ই দে যারা মিশতার অভ্যাস আছিল তারা হতে ওই নহইউ। আল কিসবু ইউহলিক, আল কিসবু ইউহলিক, আল কিসবু ইউহলিক নহইউ, আসিদকু ইউনজি। বেগুনে সত্য হতা হওয়া শুরু করি কেন আল্লাহ হদিন তোরার ব্রেন উদ্যোক্তু নু ইনায় আল্লাহ গজ্জি দি ইন্নাকা বিআয়ুনিনা। কোরআনত আল্লাহ হদে আন নবীর কেউর তোর হান নাই, আন নবীর আই আল্লাহ নিজে গাইডলাইন দিয়ে দি। ভাই আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এই নবীর দিয়ে আল্লাহ ইসলাম দিয়ে দে সাজাইয়া রে। এবার আই জিন হতা হইতাম স্যার কেন মনোযোগ তুই নন ইসলাম অমিদ্দি নামাজ পড়তে হই না, তাহলে আর তুমি দিন বাবনের দরকার নাই। আর তুমি বুঝম পারিব যে যাতে ইসলামে হই তাহলে আর আল্লাহ দেবো তো দুনিয়ার কল্যাণও আছে আখিরাতের কল্যাণও আছে। এবার ইসলামে হই দে মাই মরাদ ফকলের বোরহা ফর নাই এন হইতো ডরাদ্দ সব ইসলামে হই দে মরাদ ফকলের বোরহা বিন্দ হই না মরাদ ফকলের কিন্তু তাহলে দেবুতর কল্যাণ আছে। ইসলামে হদ্দে মাই ফকলের বোরহা বিন্দ তার মানে দেবুতর কল্যাণ আছে। ইসলামে হদ্দে টিয়া হালাল ভাবে হামো, পরিশ্রম করি হামো, চুরি করি হামো, জোর হ না, ব্যবসা করি হামো, চুরি করি হামো, টিয়া টিয়া ইসলামে হদ্দে ইল্লে হামাইও ইল্লে না হামাইও। জিয়েন হা হই এন ড কল্যাণ, জিয়েন না হই এন ড কল্যাণ। সুবহানাল্লাহ কেন জোর হন না বাজ। আচ্ছা এবার বেগিন বাদ দিলে এখন অঙ্ক ওনারা মিলাইলে বুঝিবেন দিন দিন মানুষ বেশি সুস্থ না অসুস্থ। কেয়া ডাক্তার হদে ওষুধে হামই তুনু যতক্ষণ তুই জীবনের নিয়ম আনিবে। ও ডাক্তার মশাই নিয়ম কি? হয়তো গুমজাস হতক্ষণ হয় তাই গুমজাস হস কি হয়তো আমি খাই হচ্ছে বার্গার, স্যান্ডউইচ, পিৎজা, আমাদের তো ফুচকা, চটপটি আদি মেগিন মানা আর নাহাবি। তো কি খাইতাম? শাক খাবি, লাল শাক
নাম হওয়া অভিশাপ সবজি হাবি আমা ইন তাই না হাই হা যদি বাইস্তু সস এবার আর বদ্দা করো তাই এর বাবার দেখি রে ডাক্তার তো আর ক্ষতি না চাই বালা চাই আর ইনকা হাইতো হর ইন হাইতো যাতে হই কল্যাণ লাই আর বদ্দা এবার ইসলাম গবেষণা করি সাথে একই হতাশার 1400 বছর আগে নবী রহমতুল্লিল আলামিন হয়ে গি এবার আর বদ্দা মাথা তার দিবাবে দবু কাই তো মনে করি যদি ধর্ম বেসোয়াবদ ধর্ম আজ দেখি দেন কল্যাণ আর কল্যাণ দুনিয়ারও কল্যাণ আছে আখেরাতেরও কল্যাণ আছে এবার ওনারা কেন জিনিস সত্যি করে আর হন চাই বেগুন মানুষ গ্রামত্তন হন্ডে যাইতে চাই আমি কিন্তু বোম মারি দিম দেবা আজ আওয়াজি বেসোট হইলে আর কেন জোর হন্ডে যাইতে চাই শহরত যাইতে চাই কিন্তু হন্ডের মানুষ বেশি সুখী গ্রামের মানুষ বেশি সুখী হন্ডের মানুষ বেশি সুস্থ গ্রামের মানুষ হন্ডের মানুষের ভিতর বেশি মিল আছে গ্রামের জোর হন না গ্রামের হন্ডের মানুষের ভিতর বেশি মায়া ভালোবাসা আছে গ্রাম হন্ডের মানুষের ভিতর বেশি আন্তরিকতা আছে হন্ডের মানুষের মন চিন্তা বালা গ্রামের জাদ্দা হন্ডে শহর বুঝিল সুস্থ মানুষ বেশিরভাগ গ্রামত কিয়া হতে গ্রাম অমিতে রাইত 9টা বাজিলে বহুত রাইত আর শহর অমিতে 2টা বাজিলে লাগে দে মাগরিবুর হরই গুমজাত দে এক টাইমে উড়াত দে আর এক টাইমে তো গ্রামের মানুষের জীবন সাথ দে গুমজাত দে তাড়াতাড়ি উড়াত দে কুরাল্লো ডাক্তার হদ্দে ইল্লে জীবন বানাইতেলে উপকার হবি 1450 বছর আগে নবী হদ্দে ওয়া উম্মত ফজরতে কেন তাড়াতাড়ি করে উঠু নামাজ সান পড়ি ফজরের ঠান্ডা বাতাস ইবে লাগাইও ইবে ব্রেন উল্লো বালা শরীর উল্লো বালা নিঃশ্বাস উল্লো বালা অক্সিজেনের ঘাটতি পূরণ করিবেন লো বালা ইয়া ডাক্তার জিন হরিন মিলাদ দেখাল্লো আনবিল্লাহ ভিন্ন মাতে তো আরো জোর হন ভাই ডাক্তার কি হারা বললে পরামর্শ দেন বালার লাই ডাক্তারের বালা প্রশ্ন বেগিন বালা হতা বেগিন ইয়া মিলাদ দেখাল্লো আনবিল্লাহ যেদুন ডাক্তার হাসে যাবেন রোগ লইয়ারে ডাক্তার কলে প্রথমে যা যা চেক আপ করানোর পর একা হতা হয় বেশি বেশি কি হাইউ ওয়ান্ডা বা হইতে সিডেঙ্গে নাই ফালাবে কোন রঙে ঢুকি কি ফালার কেন জোর হন আওয়া বেশি বেশি কি হাইউ ভাত ভাত রুটি বার্গার পানি আমা কেয়া হতো তোর শরীরের মধ্যে 3 ভাগ পানি পানি হাইতে হর ঠিক আছে না এবেলায় নঙ্কান বুঝুন যত রোগ বেগ রোগের মূল দি এদাল আর সিডিঙ্গে বাসাতে কাহতা মাইলি ফিরে রিভিউ যদি নতাইতু মুরব্বী কল হন না বাজে ইনি তারা ইয়ং জেনারেশন ইন হয়তো উনু যত জামিলের মূল মাইলে ফিরে রিবে নতাইতু নাকটা হিগুন যাইতাম ইয়া ইবেল্লা বলে দূরম বরতে আছে না নাই আর জোর হন আছে না নাই ডাক্তার কলে যে বান্দা হানা বাসা দে ও ডাক্তার কিয়া হদে রোগের সৃষ্টি হতে ফেরত হাই 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 ইন ডাক্তার কলে হদে 2000 সালত 23 সালত 1450 বছর আগে আর নবী কি হতা হই সুবহানাল্লাহ কি হইবেন না সাই বেগুনে মিলে একবার সুবহানাল্লাহ হন সাই আর একখানা জোর হন সুবহানাল্লাহ তার মানে ইসলাম ইবে শুধু সওয়াবের ধর্ম ন ইবে গ্রহণ করি জানিলে শরীরও সুস্থ ব্রেনও সুস্থ সংসারও সুস্থ সমাজও সুস্থ ডর করে হন মা বাবার সেবা করণ করিব না মা বাবার দায়িত্ব সন্তানের তো পালন করণ করিব না এনারা হম বেশি বেগুনে জানি কিন্তু ইসলামে হদ্দে সন্তানের দায়িত্ব মা বাবার তো পালন করণ করিব মা বাপ যদি সন্তানের দায়িত্ব পালন ন করে হাসর ময়দানের ধরা হইব বড় বড় একখানা সম্পদ বেশি দিয়ে রে ছোট বড় একখানা জিবে ঘরের টিয়া হামাইবের ফোয়া মাইয়ের একখানা জিবে একখানা টিয়া হম হামাই জিবের টিয়া একখানা হম জিবে সরি টরি নফার ইবের ফোয়া মাইয়ের নসন আদর নগরণ হাসরের ময়দানে দেয় না ধরা ধরি বুধ আল্লাহ
আল্লাহ কে ওরে সাথ দিত না, কিবা মা হোক, কিবা বাপ হোক, কিবা ফুয়া হোক, কিবা জামাই হোক, কিবা ভাই হোক, কিবা বইন হোক, আল্লাহ কেয়া আল্লাহ তোরা তোরা সম্পর্ক ভিন্ন, কিন্তু বেগুন আল্লাহ আয় আল্লাহর একখানে সম্পর্ক, তোরা বেগুন আর বান্দা আর বান্দা আর বান্দা। ডর করে হনা সুবহান। তাহলে সন্তানেরও জবাবদিহি আছে, মা বাবারও জবাবদিহি আছে। মা তো না বাজে আর কেন জোর হন না, বড় ভাইয়েরও জবাবদিহি আছে, ছোট ভাইয়েরও জবাবদিহি আছে, জামাইরও জবাবদিহি আছে, বউরও জবাবদিহি আছে। শিক্ষুম দহন দে আল্লাহ হদ ইসলাম ল। আচ্ছা বিয়ে করতে হ কবুল, যে বিয়া থাকলে চুপ করে বই থেকে, আর বিয়া থাকলে ডাইরেক্ট হদ তিন কবুল। জোর হ না, বিয়ে করতে হ কবুল, তিন কবুল হই আয়ও গে দি, জামাই হনা বাজে আয়ও গে দি, তিন কবুল হই উবেও গিয়ে দে। ইন বেগুনে জানে জামাইয়ের দায়িত্ব কি, জামাইতুন ফুসর করন, বহুত দায়িত্ব কি, বহুতুন ফুসর করন, হয় জানা জানা শোন। এটা লাই টম এন্ড জেরি নান মারামারি করে তারা দিনভর, এজন্য মাথা না ঠিক না বেটি খাওয়া বাজে। জামাই ন জানে দে জামাই কেন গরি চলিলে, বউ ন জানে দে বউ কেন গরি চলিলে সংসার গান সুন্দর হবো। আর মনে করি দি বউর হাম শুধু রাঁধন, জামাইয়ের হামল দে হামল নমাতে করে বাজে। জামাইয়ের হামল দে হামাই আনিব, বউর হামল দে রাঁধি হাবাইব। অবদ্দা ইয়েন তো জামাই বউ ন, এই যে আরা নজানর হারণে নিজুর ঠেঙ্গন নিজে। এবার ইমান আমান একখান আওয়াজ দি হনসে বাজি, এই দুনিয়া তাই বেলায় সংসার বিয়ে যা শাদির দরকার আছে না নাই, সংসার সুন্দর হই বেলায় একখান নিয়মত দরকার আছে না নাই, ইসলামের নিয়মিন জানাই না ন জানাই, আরা শিক্ষি না। এবার হন দোষার জোর হন না বাজে দোষার, আর 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 দোষে আর আসামি দুঃখ তুন বাঁচি বেলায় নেশাত যায়, নেশাত যাত্রা আইয়ে রে ক্যান্সার হই, তারপর আল্লাহরা হদ দাও আল্লাহ আরা ক্যান্সার কা দিও। আকি বুঝিত পারিন না বাজি। এবার এতদিন যা ওই বদ্দা বাদ্দন আজি তো ইমান আমানে নিজের যদি কল্যাণ চন একখান হতা মনত রাখবেন, নবীর সুন্নত ছাড়া, ইসলামের আদর্শ ছাড়া দ্বিতীয় হনো নাই। ইবা অনেক যুদ্ধ করে না যা করন মাতন না বাজে। আচ্ছা ইসলামের মধ্যে প্রত্যেক ধর্মের প্রতি আর সম্মান শ্রদ্ধা আছে, তবে একখান জিনিস জিয়েন বালা এনতে বালা হম ফুরিব ভাই। একই জিনিস কোম্পানির দস্য বাইর করছি দেরি পানির বোতল, তো বেগ কোম্পানির পানি কি বাজে এক না, অনেক লেন না বেশি চলার দিবে কোম্পানি এখন নাম হলে হবে তাই আবার অ্যাডভার্টাইজ করি জামিলা আছে আবার বুঝিল না। গরি কোম্পানি বহুত আছে কিন্তু বেললে ফলো গিয়ে দেন না, মোবাইল কোম্পানি বহুত আছে কিন্তু আই উল্লে বেগুন ফলো গিয়ে দেন না, বাঘটা আছে তো বাইকের জোর হন আছে না। তা আইফোনেরও বালা হইলে তো তুই টেকনোরা খারাপ হইও দেন তো, আইফোনের জায়গাত বালাইন হইতে লাগবে দেরি। এন অধিকারী এন আছে না, এই ন মাতে কা অধিকারী এন আছে না, ইন অন্যায় ন, ইন অন্যের ছোট করন ন, বালারে বালা হম পরে। আল্লাহ আর ইসলাম ধর্ম দিই না বদ্দা, হাই 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 এন ধর্ম দিয়ে দিবেন, এন ভাবে সাজাই দিয়ে দেন, ওল ঢুকে বের উতারা উতারার যাতে দেখা হয় কি হয়, হাই তারপরে কি ওই হ্যালো এন বাবা জান মারা দিন গুলি যাবো ভানলা ঠিক না। আর হদ দেয় আর হদ দেয়। এবার আর বেলা যাতে সে নবী হদ দেয় তোরা সাল্লিম, একজন আর একজনের সালাম দাও সুবহানাল্লাহ। যদি আরেকখানা আস্তে করি হন তাহলে পুরস্কার আছে, আরেকখানা ছোট করি হন, আরেকখানা ছোট করি হন। এবার যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। আর নবী আর শিখাত দে উম্মত কেলো দেখা হইলে সালাম ও নবী বে কেঙ্গুরি দিতাম, নবী হদ দিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে না। তো ইয়া একজনে বড় ভাইয়ে সালাম দিই না, তো ছোট ভাইয়ে হদ আর গান হো আল্লাহ এবার বড় ভাইয়ের হদ এই
তুইও সালামের উত্তর দে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তারপরে সুন্দর করি মুসাফাহা এই হ্যান্ডজি পদ দিবে হন্নরে হ্যান্ডজি ন মুসাফা মুসাফাহা এন্ড হন ইবা আছে না ভূমিকম্প আছে না আলতো করে আত্মান্তরের হত মায়া হাই হাই হাই। এবার সালাম কেন বড় করে আরে দনসাই ওনারা বেগুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আরেকবার দনসাই কেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আতন কি উত্তর দম ভরিব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার বার দি হাজার বার উন্নি কিন্তু হনদিন ভাবি চাই না আল্লাহ আর সালাম কিনলে দিয়েতে হই আর ভাবিবে চেষ্টা না করি আর সহ্য করিবে চেষ্টা করি দিই। এবার আর 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 শব্দ দেখেন খেয়াল করিবেন আর মুখোমুখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার অনে যেদিন বারাইতারনেরই ফরদি যেদিন বারাইতারন কিন্তু মূল কি আসসালামু আলাইকুম। হায় 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 আয় যেতে অনরে হইম আসসালামু আলাইকুম এরপর হইতে ওয়া রাহমাতুল্লাহ আন মাদ্রাসার ভাই কল তাইলে কেন খেয়াল করিবেন উজুর কল দোয়া দিবেন ওয়া রাহমাতুল্লাহ ইবা আলাদা ওয়া বারাকাতুহু ইবা আলাদা ওয়া মাগফিরা ইবা আলাদা মূলল দি আসসালামু আলাইকুম। তার মানে কি অবদ্দা আয় বড় ভাই তুই ছোট ভাইরে হইতি আসসালামু আলাইকুম তোর অব্দি শান্তি বর্ষিত হোক। তো মারামারি করলে তো শান্তি নতা হে, গালাগালি করলে তো শান্তি নতা হে, জায়গা দখল করলে তো শান্তি নতা হে, হজ্জে করলে তো শান্তি নতা হে, বদনাম করলে তো শান্তি নতা হে, ডাহাতি করলে তো শান্তি নতা হে, চুরি করলে তো শান্তি নতা হে। নবী হদ্দে এক ভাই আরেক বাইরে দেইরে সালাম দাও তার মানে ইয়েন বুঝাই দাও অবদ্দা তুই নডরাইস তুই বেগিন আর হাসে নিরাপদ আছে। এবার আরব্য সালাম দন শুধু আসসালামু আলাইকুম হন ইয়া ওনারা আল্লাহ ওয়াদা করছেন দে অবদ্দা ওনারা মেলাকার মেহমান অনর ইজ্জত মানে আর ইজ্জত। সুবহানাল্লাহ। এবার হলাম দে ওয়া আলাইকুমুস সালাম অবদ্দা তুই যেতে নিযুক্ত না রে আর ইজ্জত তোর ইজ্জত হইও সবাই আই কা বাদ যাইতাম যা তোর ইজ্জত আর ইজ্জত। এবার দুই ভাইয়ের নিজের ইজ্জত ভাগ করে লই না হজ্জে আছে না অশান্তি আছে না ডাহাতি আছে না এতাল্লাহ হদ ইসলাম শান্তির আর কেন জোর হন না আন নিরাপত্তা অনে দিলেন অনার নিরাপত্তা আয় দিলাম আর ফকট অনার হাসে নিরাপদ অনার ফকট আন হাসে নিরাপদ। চুরি আর আছে না চুরি নথালে আর এন্ডা অশান্তি আছে না এবার নাম ইসলাম। এই পর্যন্ত হনেন দেখুন না কেউ কেউ মারামারি করিবার আগে আসসালামু আলাইকুম দেখুন না হনদিন না এটা সালাম ন দে ক্যা হদা সালাম মানে আই ওয়াদা করছি রে আর দ্বারা তোর হতেই তুনু ইনা যে মাথাত বয় ফেলন সালাম মানে আই ওয়াদা করলাম আর দ্বারা তো আর হতেই তুনু অনা হবেন তো ওয়ালাইকুম সালাম অবদা আই ওয়াদা করছি আর দ্বারা তোর হতেই তুনু। এবার হনসে ধর্ম হইবেন নাম কি এবারে জোরে জোরে হন না ধর্ম হইবেন নাম কি ইসলাম। ইসলাম এত সুন্দর ধর্ম অন্য ধর্ম ইতারা জাগাত শ্রদ্ধা এবং সম্মান কিন্তু আর ইসলাম ইবেকানে ইউনিক ইবেকানে স্ট্যান্ডার্ড ইবেকানে মডার্ন ইবেকানে সুপার ডুবার হিট। এবার নিরাপত্তার হতা হইউন না এবার আই অনার হইলাম দেবদ্দা ওয়া রাহমাতুল্লাহ আর আল্লাহর রহমত তোমার উদ্দে বর্ষিত ইন হতা চলত দা হন্ডে সন্ধানে শোন না দুই বান্দার হতা চলত দা হন্ডে সাইতে কি দে এক ভাই আরেক ভাইরা হদ্দে ওয়া রাহমাতুল্লাহ আর আল্লাহর রহমত তোর উদ্দি বর্ষিত। এবার ইতা হদ্দে ওয়া রাহমাতুল্লাহ ন ন ন শুধু আর উদ্দিকা তোর উদ্দি বর্ষিত। এবার আরেক ভাই হদ্দে ওয়া বারাকাতু আল্লাহর বরকত তোর উদ্দি ইতা হদ্দে তোর উদ্দি ওয়া মাগফিরাতু আল্লাহর ক্ষমা তোর উদ্দি ইতা হদ্দে তোর উদ্দি। এবার দুই দুশমনের ভালোবাসা দেই আল্লাহ খুশি হদ্দে যা দনজনের রহমত দিলাম দনজনের মাফ করে দিলাম এবার নাম ইসলাম। এবার আইন যারা বইনুর বাইক কল আসন যারা বউর জামাইক কল আসন যারা মাইয়ের বাপ আসন আর বইনক কল যারা উনতে লাগবেন
হতান কেন মনোযোগ দু নিবেন, গোসা লাগিলে আরো পরে গাইল দিতে পারিবেন, সমস্যা নেই। কিন্তু শর্ত হলে এক কান, অনেরা আল্লাহ জান্নাত দিলে আরো রোজম করিব। আর হিসাব ক্লিয়ার, গাইল দেওয়ার বদনাম যা করিবে করো, কিন্তু আল্লাহ যদি তোমার জান্নাত দেয় আর আরে ভালো যেতে তানে দিন আর তোমারে লই যাম বলবো। ঠিক আছে না, ডিল ঠিক আছে না হুজুর? হ্যাঁ, হারাম গাইল দিয়ে যদি জান্নাত পাই মন্দ কি? জোর হন না ভাই, ঠিক না? এবেলা বিয়ের আগে সম্পর্ক করেন কি বালা না হারাম? হারাম না, হারামার হতা নয়, বালা না হারাম? লাভ আছে না লস? একখানা লস না বেশি লস? ফরালাহা, নিজের ভিতরের পবিত্রতা, চেহারার যে গ্লো, শরীরের পবিত্রতা, চিন্তার পবিত্রতা, রাইতুর গুম মাতো না, রাইতুর গুম টিয়া পয়সে জোরহানা, টিয়া পয়সে বোধজনের কিডনি বুঝে পারলাম, আইবনি বেরি বোধজনের কিডনি, বোধজনের ব্যাংক ব্যালেন্স, বেগিন চরিত্র, সততা শেষ হইয়ে শেষ নয়, আরো শেষ বাকি আছে। এবার ব্যারেক আপগি কি হোগি, ইউ রাস্তা, মাই মাই রাস্তা। অথচ 6 মাস আগে হইতে তোমাকে ছাড়া, অভ্যাস আছে তো দের, তোমাকে ছাড়া, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। তারপর হতে বাবু খাইছো, 6 মাস পরে হদ দে ব্যারেক আপ, আই হেট। এবার আই হেট ইউ যাতে হই, যোগাযোগ তো বন্ধ কি, ছবি কি ভিডিও, এবার হাত দে 500 টিয়া দিলে দে। এবার টোটাল হিসাবে লাভ হই না লস হই? ভাইয়া জোর হন না। এবার আর বইনে আর ভাইয়া নিজের ইজ্জত বাঁচাই বেলা টেনশন করতে 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 ডিপ্রেশনত গিয়ে, ডিপ্রেশন কিন্তু বাঁচতে 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 বাঁচি বেলে বাঁচি বেলে বাঁচি বেলে যা যা করো নেই বেগিন, লাভ হই না লস হই? ওনারা কি সন লাভ হন না, বাজ ওনারা কি সন ওই দেখি। এবার আর বাদদা ইসলাম যদি মাইনতো লসান হইতো, হঠাৎ দূর হইলে শেষ হর কি নাই এন হইতেন না। এবার শুরু করছুন দে প্রত্যেকখান ঘটনা শেষ হই দে সুইসাইড করি, শুরু হইতো নেই, খেয়াল করো। ফাঁসির আগে ডিপ্রেশন, ডিপ্রেশনের আগে কি জানি হয় ব্যারেকআপ, ব্যারেকআপের আগে ডিভোর্সের আগে এই সমস্ত অত্যাচার, অত্যাচার আগে হজ্জের আগে এরকম সুন্দর, তারপরে ভালোবাসা, ভালোবাসার আগে বিয়ে হইবে, কিন্তু ঠিকঠাক শুরু হন দিন ওই হত্যার নি ওনার হাল তো বই দেখেন বিয়ে করছিলেন দে, হ্যাঁ গায়ে হোক গায়ে এন্ডে তুন শুরু হই দে নমাতে গা অবাস্তব হইলে হন, অবাস্তব হইলে হন, অবাধ্য মনত চাইবেন। আল্লাহ বোরহাইবে মরাত পরবর্ত না হয়, মাইয়েরা দেখতে বৈদ্য হই নিশ্চয় এন্ডে বুতর হারণ আছে। আল্লাহ মাইয়েরা সুখ নিচে রাইবার আগে হদ্দ মরাত পরে সুখ নিচে রাখ, এন্ডে বুতর হারণ আছে। শুধু হারণ নান বুঝতে তাম চাই, হারণ অন হই না আর লাভ চাই এতাল্লা হইতে হতায় গায়ে হলো তো তাই দে। এবার এদুন মাইভার ভিতরে বের ভিতরে ঘুরে এখন এখন যদি হতা হইতে চাই জানার বাড়ি বেগে নোয়াইব নমাতে গা তো আর ফক কলে সুন্দর চালাক দুই তিরে ফটাইতে চাইলে তোর বান্ধবী হন নইবার বাইর ঘর। এবার বান্ধবীর সুন্দর করে চকলেট টকলেট খাবাই এরা টিস্যু মিদি নম্বর গুলো হেদি দি। এখন আর বই নাকি নম্বর সুন্দর হন দরকার আছে না নাই, নম্বর তো বোঝ দিব ফালাই দনের দরকার না রায় দি। ওই বান্ধবীরে দেখে পেলে দেখ ছেলের আমার পিছনে পিছনে ঘুরে। এখন একদিন 2 দিন 3 দিন রাখানোর পরে হঠাৎ করে হাসলে বুলি গিয়ে আর বোনের তো মনে নাই, হঠাৎ করে একদিন হাসুর করতে যাই ব্যাগ খুলতে যাই টিস্যু দেখি এত কষ্ট করে নম্বর দিই, কল ন দিলে আবার আল্লাহ গোস্ব হয়ে যাব। কারণ উজুরু হই না উন্নি মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক নয়। আল্লাহ যদি হাঁদে কষ্ট পাই তাহলে আল্লাহ না অবুক 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 ইন হনে হদ দেয় শয়তানে ও মাতো না বাজি এটা লে বেগ বন্ধু বন্ধু নয়, বন্ধু মানে কি জীব উপকার করে। তো যে বন্ধু ওনারা হতে চল না বন্ধু একটা টান দি ইবে বন্ধু ন এই বে শয়তান জীবে ওনার স্কুলের সামনে আইরে ভ ভ করে মা দিয়ে হবো তো সাই রেস দিলা সাই ফারস্তি ইবে বন্ধু ন শয়তান।
আর মিস করে ফেলাই দি আর গাত্তাত পড়ে যাই দি কষ্ট হইতে লাগে না হতা এবার আর বনে দিয়ে কল আমাদের বেরি এখন আর বনে হদ দাই বেরি ফুয়া ফজি ফেসত হদে ইল্লে ওবে তো 10 জন আছে তুই ফোন উবে আর বনে ফেসিবে ধরি না পারে আমি জানি আর হতা বোঝন কষ্ট হইতে লাগুন উন তো শরম লাগে কিন্তু কিছু করিবেন নাই দে আর তুন জিল্লে পরিবেশ ইল্লে হতাইন হম পরিভূত ভাই এবার আর বইনুর যদি আর বইনুর বাফে আর বইনুর বাইয়ে আর বইনুর জামাইয়ে যদি ইসলামের ফরদান ফরাই দিত আর বাইয়ে চক্ষ ন যাইতো চক্ষ ন যাইলে এন্ডে ভিতর দিল্লি কা লাড্ডু নুফুটতো এন্ডে দিল্লি কা লাড্ডু নুফুটিলে ফিসে ফিসে এবার বুঝুন না শুধু একখান ফর্দায় কি লাভ করে সুবহানাল্লাহ হনা বাজু আর একখান জোরে জোরে হনা সুবহানাল্লাহ ফর্দা হওয়ান আসে নাকি তো স্লোগান দন না হ্যাঁ ওই তো নারায়ে তাকবীর এটা রাস্তা করে দেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন গৌসে কমিটি বাংলাদেশ মারহাবা মারহাবা আপনারা সবাই সুস্থ বসে পড়ুন সম্মানিত হাজিরিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হুজুর আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি মাদ্দাজিল্লাহু আলী হুজুর তাশরীফ এনেছেন আলহামদুলিল্লাহ আমাদের দুইজন আলোচক মঞ্চে বসে আছে আপনারা সবাই ধৈর্য সহকারে বসে হুজুরদের মূল্যবান তাকরীর শ্রবণ করুন না প্রচুর ব্যথা আমার পা রাখতে পারতেছি না আরো মানে ব্যথাটা এমন জায়গায় এটা ধরতেও পারতেছি না গিরে লড়ে গেলে একটা কথা ছিল এই জায়গায় ব্যথা এরপর আলহামদুলিল্লাহ ওয়াদা রক্ষা করার যথেষ্ট চেষ্টা করতেছি একবার হ ভাই আলহামদুলিল্লাহ না এই ভাই মানতেন না আর কেন জোর হম পরিব আলহামদুলিল্লাহ আর ভাই তশরিফ আননি আল্লাহ কবুল করক এলামা হায়াত ইজ্জত সর্বদিকে আল্লাহ বরকত দান করক ইয়া শুরু হইতে হুমতুন এসে নমাতের তো তাহলে অন যদি সন অনার ফো আমায় সেপ্তা হোক তাহলে মেয়েদের অনুষ্ঠান কিনলে বন্ধ করিবেন নিজুর লাভে নমাতের তো এবার ইয়ন মিদ্যুগ্য শয়তানার টেকনিক ওয়া ভাইয়ে আই লাভ ইউ চলবে একবার আর মিককে সাইর হন মার হাবা এবার আর ভাইয়ের মিককে সাইর একবার হন মার হাবা এবার জোর একবার হন মার হাবা এবার সিডেঙ্গে মানুষ যারা সবাই খেয়াল করো নিজে বাঁচিলে বাফন না আর বাসা আর অনর বাসা অনর এবার আর মাইয়েরা গায়ে হলো তো ছটার জন্য কিয়া আই বাফি শিপে ন সাইড দি এনার স্বাধীনতা এবার লাইন তো যাতে গায়ে হলুদ মিদি ভাইয়া কেন মনোযোগ গায়ে হলুদ মিদি যাতে দাদাই হতে না ইনুইতুনু দাদিরে নাতিয় কল ধরে ফড়াই দাদি তোমার বুড়োরে হ না একদিনে না ভাই হদিন অবাদ্দা একদিনই বেজে হতদিন কর লাগি না ভেস এবার টোটাল অঙ্কন মিলাইবেন মাইকুর আওয়াজ দুজার সংসার টিকি বেল্লায় জামাই বউ দরহার আছে না নাই জামাই বউর ভিতর ভালোবাসার দরহার মায়ার দরহার শান্তির দরহার শান্তি আইবেলে রহমতের দরহার এবার আর বাইক কলে সারা রাত বট বিকি ফেরেস্তান না শয়তানর আল্লাহ বান্দাই বেজেতে বিয়ে করার ফুয়াইবের বাপের জিল্লে দায়িত্ব আছে ফুয়াইবের আল্লাহর গো দায়িত্ব নাই না আল্লাহ কেন জি তারা সংসার আল্লাহ কিছু রহমত ফাটাই ফেরেস্তা আইয়ের দিয়ে দিকি বুঝতে লাগুন আল্লাহর
ফেরেস্তা সিধা আল্লাহর পক্ষ তো কি লই, কিন্তু জিন চলের ঢুকিন না পারে, চলের উড়ে বেলার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ফেরেস্তা দিয়ে এরে ফজর পর্যন্ত অপেক্ষা করে। আর ভাই একল ফজর পর্যন্ত আজার বন্ধ না করে, ফজরের আজান দি ইদারা হদ দাঁতি এটাই লাভ কি যাই গই ইন্দি তারা বন্ধ করছি ঘুম যাইতে যাতে ইয়া অনে বায়ুর বিয়েত বইনুর বিয়েত আনন্দ করতে যাই রে অনে বাই বইনুর জীবন না নষ্ট করে দিলেন দে। এবার অনে নিজেরও প্রশ্ন করেন অনে কি উপকারী বাই নাকি অপকারী বাই অনে নিজেরও প্রশ্ন করেন কিয়া অনে জিন হবেন হন আল্লাহ আল্লাহ এক মতম ফরি বইয়েন অললি আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ডও চলন যাইতো না, মানে যে দলন যে মতন আল্লাহর রহমত লাইব। এবার টোটাল হিসেব পান গড়িয়ে সনসাই বাংলাদেশের আদালতত 2 বিষয়ের মামলা বেশি, উগল দি জাগা জাগা এই এলাকার নাই বাংলার কেন তো কেন জোর হ না, আদালতত সবচাইতে বেশি মামলা কি আর গলদি জোর হন আর গলদি। এবার যেদুন ডিভোর্স হই এন দেবতুর উজুর হওয়া আছে বাইর করো, বাইর করো দেখুন দেবে মাম্মি ডেডি কাকি মিক্কি সকি क्या उजुर गुनगा हंडे गई इन अल्लाह रहमत सायात फज्जिद भाई आज एकान हता हय आन हता की क्वेश्चन हय মানুষ বাঁচিবের লাই কেউর দরকার নয়, সংসার চলিবের লাই কিচ্ছুর দরকার নয়। ইন বেগিন চলতে বাজে তাল বাহানা জিনা আরা গরির মনে গরির ইন কিচ্ছু ন বেগিনের গোড়া তুললে আল্লাহ রহমত, আল্লাহ রহমত। আয় আর বাইরে যেদুর এন্ডাই সিন্নি বুঝি